এখন দিনটি শুরু হয়েছে ভারতবর্ষের মধ্যে মহাকুম্ভ মেলা। আমরা সকলেই জানি মহাকুম্ভ চলছে। এই কুম্ভ মেলা শত শত সাধু বৈষ্ণবগণের আগমন ঘটেছে, কিন্তু অবগত হতে হবে আমাদেরকে আগে কুম্ভ মেলা মানে কি। কুম্ভ মানে একটি কলস, যার মধ্যে ছিল অমৃত। আর যখনই এই অমৃত কুম্ভের মধ্যে ছিল, সেই অমৃত কুম্ভটিকে নিয়ে গরুড়জি মহারাজ তিনি 5টি জায়গায় গেছিলেন অমৃত কলস নিয়ে। আর এখন যেখানে কুম্ভ লেগেছে সেই জায়গাটির নাম কি কারো মনে আছে? হ্যাঁ, কোথায় বলুন তো? প্রয়াগে। এখন যে কুম্ভ চলছে মহাকুম্ভ প্রয়াগে। 12 বছর পর পর এই মহাকুম্ভ হয়। 6 বছরে অন্তর, 6 বছরে বছরে অর্ধকুম্ভ হয়, কিন্তু 12 বছর অন্তরে কি হয়? মহাকুম্ভ হয়। এখন যে স্থানে কুম্ভ হচ্ছে সেটি হলো প্রয়াগ। কিন্তু গরুড়জি মহারাজ যেখানে যেখানে অমৃত কলস নিয়ে গেছিলেন সেটি হলো 5টি জায়গা। প্রথম হলো প্রয়াগ, দ্বিতীয় হলো উজ্জয়িনী, তৃতীয় হলো নাসিক, এবং চতুর্থ হলো হরিদ্বার, এবং পঞ্চম হলো শ্রীধাম বৃন্দাবন। আপনি এখন চলে যান প্রয়াগে, শত শত সাধু দর্শন। অনেকে তো বলে সাধু বলে কিছুই নেই, কে সাধু, কি সাধু। কিন্তু এখন যদি আপনি প্রয়াগে যান, দেখবেন সাধু মেলা কাকে বলে। দিব্যতি দিব্যতাদের দর্শন। যদি আপনাকে প্রকৃতভাবে সৎসঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয়, তাহলে আপনাকে যেতে হবে প্রয়াগে। সেই প্রয়াগে যান, আর গিয়ে দেখবেন সাধুদের মেলা কাকে বলে। মহারাজ কত কোটি 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 সাধুদের আগমন ঘটেছে। কিন্তু দেখুন, সাধুদের আগমন ঘটেছে, কিন্তু সাধুরা সব কিছু উপলব্ধি করতে পারে না। তাদের সব কিছুতে সুখ। সাধুদের চাই না ভালো একটা ঘর, বক্স খাট না হলে ঘুমাতে পারবে না, ঘরে হিটার না হলে ঘুমাতে পারবে না। সাধুদের এইগুলো প্রয়োজন পড়ে না। বহু কষ্ট করে করে আজকে দেখুন সাধু মহাত্মারা চলে যাচ্ছে কোথায়? সন্ত মিলন, সাধু মিলন সেখানেই হচ্ছে, সেটি হলো প্রয়াগ। যাতে গমন করতে গেলে আপনার জীবন ধন্য হয়ে যাবে, পুত পবিত্র হয়ে যাবে। আপনাদের চরণে একটি নিবেদন, যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারাও যান, মহাকুম্ভ চান করুন, আর নিজের জীবনকে পুত পবিত্র করুন, আর নিজের জীবনকে ধন্য করুন। মহাকুম্ভে গিয়ে, মহাপ্রয়াগে গিয়ে, সেই মেলার মধ্যে গিয়ে আপনারা সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করুন, দেখবেন আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। বলিয়ে মহাকুম্ভ কি জয় জয় শ্রী রাধে।